পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালায় সমাজ রে, মূর্খ চালায় সমাজ। পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালায় সমাজ। আলেম সাজে মুক্তাদি আর মূর্খ পড়াই নামাজ। ভণ্ড নেতা করছে চুরি জনগণের টাকা রে, জনগণের টাকা। রাখাল বানাই অট্টালিকা, রাখাল বানাই অট্টালিকা, দাসীর পেটে আকারে, দাসীর পেটে আকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা এক আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর 820 কোটি মানুষ, তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভাই আল্লাহকে ভয় করবা? কেনই বা আমরা আল্লাহকে ভয় করবো? এটাই বোঝার বিষয় আছে। পৃথিবীতে এমন কোন একটা জিনিস নাই যে মানুষের চাইতে শক্তিশালী আছে। পৃথিবীতে এমন একটা জিনিস নাই যে মানুষের চাইতে বুদ্ধিমান আছে। পৃথিবীতে এমন একটা জিনিস নাই যে মানুষের চাইতে দেখতে সুন্দর আছে। পৃথিবীতে এমন একটা বস্তু আপনি পাবেন না যে মানুষকে হার মানিয়ে দেবে। অতএব যখন মানুষ তোমার পাশাপাশি কিছুই নেই, অতএব তোমার পাশে এক আল্লাহ আছে, ওই আল্লাহকে ভয় করো। এমন ভয় করো যাতে তোমার মৃত্যুর পরেও কাজে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, তুমি ভয় করো, এই কারণে ভয় করো। আর ফের এই আয়াতটা দিয়ে মানুষের বিয়ে পড়ানো হয়, শাদী পড়ানো হয়, সবই আছে। সাক্ষী আছে, ইজাব কবুল আছে, আয়াত নাই, বিয়ে নাই, বিয়ে নাই। আবার ফের আয়াত আছে, 3-3টা আয়াত আছে, কিন্তু সাক্ষী নাই। ইজাব আছে, কবুল আছে, তবুও বিয়ে নাই। হবে না বিয়ে। কেন হবে না? বুঝে না আপনারা। সবই আছে, কোরআনের আয়াত আছে, সাক্ষী নাই, তো বিয়েটা হবে না। এই জন্যই হবে না। তোমার ব্যাপারে ডিক্লারেশনটা কে দেবে? কে দিবে ডিক্লারেশন যে তুমি বিয়ে করেছো? তো কেউ যেহেতু দেওয়ার নাই, সেহেতু বিয়ে হবে না। ওটা হলো লুকায়িত বিবাহ, হবে না। আল্লাহ রাসূল তিনি বলছেন, যদি বিয়ে করতেই হয় তাহলে ইজাব আর কবুলটা ঠিক থাকতে হবে। নাম্বার 2, তার সাথে 2 জন সাক্ষী লাগবে, এবং সেই সাক্ষীগুলো হেবড়া হেবড়া চলবে না। সাক্ষীগুলো যে আছে হুজুর, ওই হেবড়া হেবড়া সাক্ষী চলবে না। আমাদের সমাজে বলছে সবই চলবে। একটা লোক পায়খানা করে মুছে না, পেশাব করে পানি খরচ করে না, বলছে এই সাক্ষী হবে না। ওগুলা তো সাক্ষী হতে হবে ওই রকম যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকে সাক্ষী লাগবে। তাহলে হবে না। কেন হচ্ছে?
বলছে যে লোকটার বিয়ে হয়েছে ওই লোকটাও পায়খানা করে পানি খরচ করে না, যে মেয়েটার সাথে বিয়েটা হবে কবুলটা হবে ওইও পায়খানা করে পানি লাই না, তার হাইগা ছোঁচে না, পেশাব করে পানি নাই না, তো যেরকম ক্যান্ডেট ওইরকমই প্রার্থী আছে, যেরকম লোক সেই রকমই। আপনি দেখেন আমাদের সমাজে আফসোস দুঃখ, গাওয়া পবিত্র, গ্রামে মুর্দা মরেছে কবরস্থানে গিয়ে কবর করছে আর বাম হাতে বিড়ি টানছে, ভাইরে ফুঁ দিচ্ছে। কাকে রাখবে ওখানে, কাকে রাখবে ভাবছি হয়েছে, যে লোকটা মরেছে ওই এরকমই, ওই তো সবই তো একই, সবই তো একই। একজন লোক গর্ব করে, একজন আলেম গর্ব করে বলছে বেনামাজির জানাজা নাই, মাটি নাই, আর নাই, তেম নাই, এমন গর্ব করে কইছে। তারপরে বলছে তুই নামাজ পড়িস নি, তোকে মাটি দিতে দেব না। ঠিক আছে, দিবা না, ভালো কথা, দিবা না, ভালো কথা। যে লোকটা মরেছে ওইটার কই ওয়াক্তের নামাজ পড়েছে, যে মারা গেছে হুজুর সেইটা আমাদের কয় ওয়াক্তের নামাজ পড়েছে, লক্ষ্য তো চারিদিকে করতে হবে। আর ইসলাম বলছে কমপ্লিট পার্ট অফ লাইফ, জীবনের প্রতিটা ব্যবস্থা আছে, প্রতিটা ব্যবস্থা আছে। আপনি যে মায়ের পেট থেকে বেরিয়েছেন তার বিবরণ আছে, আপনি আবার কবরে সোজায় ঢুকবেন তার বিবরণ আছে। আর ইহার মধ্যখানে যে আপনি জীবন যাপন করছেন, ইহার মধ্যখানে আপনি যে জীবন যাপন করছেন এর বিবরণ আছে। তো বিয়েতে আপনি যাচ্ছেন, দেখেন বিয়েতে দেখেন বর যখন আসছে 2-4টা গাড়ি ভটকা ফুটছে, ফটাফট ফটাফট, বেদা না যায়। কোন মানুষ কথা বলে নাই, কোন মানুষ কথা বলে নাই, কেউ বলে না। তারপরে ওই বরের জন্য আবার একটা স্টেজ ছাপানো হয়েছে, স্টেজ, যে স্টেজ আমি এখন জালসা করছি এইরকম ছোট্ট করে মালা রেখে ফুল ফল দিয়া সিংহাসন করে রেখেছে। আবার সিংহাসনের মধ্যে 2টা চেয়ার আছে, আবার তার আগা দিকে একখানে টেবিল আছে, আর টেবিলের চারিপাশে দাঁড়াবার জন্য একটু জায়গা আছে। আরে এমন একটা সিংহাসন, না আছে ওয়াল, না আছে কোনো বেড়া, না আছে কোনো পর্দা, ফাঁকা সিংহাসনের চারিদিক থেকে মানুষেরা ভিড় লাগিয়ে দেখছে। এটা হাদিস বলছে না জায়েজ কাজ, কোরআন স্বীকৃতি দিচ্ছে এটা নাজায়েজ, এটা বেদাত। তারপরে আমার মুখ থেকে কোনো আওয়াজ আছে না, ইমামের মুখ থেকে কোনো আওয়াজ আছে না, যে বাড়িওয়ালা আছে তার মুখ থেকে আওয়াজ আছে, কোনো আওয়াজ নাই। তো গায়ের কারণে একবারে গায়ের কারণে কাজ চলছে, চলছে। তারপরে গিয়েছে সবচাইতে বাজে দৃশ্যটা দেখেন, ওই বরটা আছে আর ওই বরটার সাথে একটা দুলাভাই আছে, বরের দুলাভাই, আমার কে পাটকি না ফুটকি, বরের দুলাভাই আছে। আগা দিকে 2টা মেয়ে খুব সুসজ্জিত হয়ে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবারে সুসজ্জিত হয়ে আছে নায়িকার মতো। যত ধরনের মেকআপ করতে হয় করা আছে ওর মুখে। আর শুধু সেইটুকুই নয়, ওই মেকআপের ফাঁকে ফাঁকে আবার
কুমকুমি দেওয়া আছে, চিনচিনি দেওয়া আছে। লাইট পড়লো, মুখখান যেন হক হক করে উঠলো, ঝকঝক করে উঠলো। সেখানেই শেষ কথা নয়, এবার একটা পর পুরুষ, যে মেয়েটা তাকে মালা পরাবে সে মেয়েটার ওটা পর পুরুষ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বললেন পর পুরুষ দেখা নিষিদ্ধ। ঠিক না হুজুর? পর পুরুষ দেখাটা নিষিদ্ধ। দেখছেন কে দেখছেন? যার বিয়ে হবে তার নিজের বোন দেখছে। ওইখানে দেখান সবচাইতে যে একটা চোখের জেনা আছে ওটা হয়ে গেল। আর যতগুলো পাশে লোক দাঁড়িয়ে আছে এর ফাঁকে ফাঁকে একটা ফেনা স্প্রিট নিয়ে এসছে। ফেনা স্প্রিট, ওই ফেনা স্প্রিটটা এত জোরসে মারানো হলো ওই মেয়ে দুটোর গালে, মুখে, হাতে, এমনকি মাথার চুল পর্যন্ত ওই ফেনা স্প্রিটে ঘিরে গেল। তার সাথে বড্ড ঘিরে গেল। এবার দেখুন কত অবৈধ কাজকর্ম হচ্ছে, কত অবৈধ কাজকর্ম হচ্ছে ওই জায়গাতে। কত অবৈধ কাজ, ইসলামের শরীয়তের বাইরে কত ধরনের কাজ হচ্ছে। সেই জায়গা থেকে যখন বেরাবে, ওই যে গলাতে একটা মালা চাপিয়েছি, ওই মালাটার পিছনে শেষ মাথাতে আমার 500 টাকা একটা নোট দেওয়া আছে। বলছে ভাই নোট 500 দিয়েছে, 1000 নেব। 2খানা মালা আছে, 1000 দেওয়া আছে, 2000 নেব। ইসলাম বলছে নিষিদ্ধ, নিষিদ্ধ। এইবার দেখুন আমাদের আহলাদের সমাজ, সাথী সমাজের গল্পটা দেখুন। এবার ওই বাড়িতে গেল, তারপরে ছেলে বসিয়ে দেওয়া হলো। ছেলে বসিয়ে দেওয়ার পর পাড়া প্রতিবেশীর মেয়েরা এসে ওই ছেলেটাকে দেখছে, চোখের দেনা করছে। চোখের দেনা সব বাজে অভ্যাস, একটাও চলবে না, এগুলো একটাও চলবে না। তারপরে দেখেন ছেলেটা এমনি অভিনয় করে, নাকে রুমাল দিয়ে আছে, মনে আছে যে কত শর্মির বেটা শর্মি। আরে বাবা, নাকে রুমাল দিয়ে বসে আছে। আর যে গ্রামে বিয়েটা গেছে, ওই গ্রামের মা বোনেরা যাচ্ছে দেখছে। আল্লাহ রাসূল বলছেন এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, নিষিদ্ধ। তাহলে তুমি নিষিদ্ধ কাজটা কি করে করলা? আর এই বাজে কাজটা তুমি কি করে করলা? এর মূলটা হচ্ছে তোমার ভিতরে শিক্ষার অভাব, শিক্ষার অভাব। তাই কবি বলছে আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে। বকুল ডালের আড়াল থেকে পাখির মতো ডাকতে। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। তো দেখুন, এবার দেখুন ওইটুকু তো হয়ে গেল ভালো কথা। তারপরে খাওয়ান দাওয়ান হলো। যে খাওয়ান দাওয়ান আমাদের হাদিসে নেই, কোরআনে নেই। তারপরে মেয়ের বাবার ঘাড়ে
পা রেখে খেয়ে না হলো ভালো কথা খেলা, খুব ভালো কথা খেয়েছো, ভালো কথা, তুমি আরো খাবে, খাও, যায় আসে না। এবার আসলো বিয়ে পড়ানোর পালা, এবার আসলো ওইখানে মডেল, আসলো সরদার, আসলো গায়ের ইমাম, আসলো মৌলভী সাহেবেরা, আসলো জ্ঞানী গুণী মানুষেরা, সকলে ওই জায়গায় এসে উপস্থিত হইল। খাওয়ার পরে বলছে এইবার বিয়েটা হবে, তোমার নাম ঠিকানা বলো। নাম ঠিকানা যখন বলতে বলা হলো, নাম ঠিকানা লিখে নেওয়া হলো। তারপরে বলছে বলো তোমার লেনদেন কি, কিসের লেনদেন? আরে বাবা, লেনদেনটা কিসের করবে? তুমি কি ধার দিয়ে গেছো? তুমি কি তার বাড়িতে টাকা রেখে গেছো? বলছে লেনদেনটা বলো। বলছে লেনদেন শুনবে? বলছে বলছে মেয়েটা ৫,৫০০ টাকা নগদমোহর করে দিয়েছি। ভালো কথা, কোরআন হাদিস খুলে দেখো, পাবে আসল ঘটনা। মেয়ে বলছে আমি ৫,৫০০ টাকা নগদ মোহরের বিনিময়ে ইজাব দিলাম, প্রস্তাবটা দিলাম। বলে দিলে বলছে ছেলের কথা, বলছে ১,৬৫,৫০০ টাকা। ১,৬৫,৫০০ টাকা। ছেলে কি মোহর নিবে নাকি? লিচে হারামের ধন, লিচে অবৈধ ধন, একবার অবৈধ ধন। ওই ধনে কোন মূল্য নেই, অবৈধ ধন। যেভাবে শুয়ার খাওয়া হারাম, যেভাবে পায়খানা করা খাওয়া হারাম, পেছাব খাওয়া হারাম, অনুরূপ ওই টাকাটাও নেওয়া হারাম, একবারে হারাম। কোনো প্রতিবাদ নাই, কোনো গল্প নাই, কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। এবার শুরু হলো বিয়ে পড়াবার আয়োজন। ইমাম সাহেব বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস রাব্বুকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এক নাম্বার আয়াত। দুই নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। নাম্বার 3 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে তিনখানা আয়াত হলো। পেঁয়াজ লেনদেন হলো, হারাম টাকা লেনদেন হলো, কোনো দ্বন্দ্ব হলো না। এবার বিয়ার শেষে দেখুন কত গন্ডগোল পাকাপাকি হয়। এবার একবারে আলেম সমাজ আর কাঠমোল্লারা ঝাপঝাপকে বসালো, কিসের দোয়া? হাদিসের বাইরে কাজ, হাদিসের বাইরে দোয়া করবে মানে? আর এতক্ষণ চুপ ছিল, বুঝতে পারছেন বাবজি? এতক্ষণ চুপ, কোনো গল্প নাই, সব অবৈধ কাজ হয়ে চলে যাচ্ছে, কোনো গল্প নাই, কোনো গল্প নাই। এবার তখন দুয়ার বেলা হিসাব করেছে, হ্যাঁ, গैर কানুনি কাজ। আরে বাবা, দুয়াটা হলো গैर কানুনি,
আর পেঁয়াজ লেদাটা কানুনি, তখন কোনো আওয়াজ হবে না। তো এইরকম যদি পজিশন থাকে, সমাজ সংস্করণ হবে না। বরঞ্চ আল্লাহ বলছেন, তোমার সুযোগ অনুযায়ী তুমি কোরআনকে ব্যবহার করছো, দিনকে ব্যবহার করছো, নিজের সুযোগ সুবিধা অনুযায়ী কোরআনের আয়াত প্রয়োগ করছো, হাদিস প্রয়োগ করছো, বলছে তোমার জন্য শক্ত আযাব আছে। ওই সমাজ, ওই আলেম, ওই মরণ সর্দার, ওই জনসাধারণ, ওইখানে যতগুলো লোক ছিল তাদের জন্য শক্ত আযাব আছে। এমনি জায়গা মুছে না, আর মুইতা পানি লাইনে আর সাক্ষী দিচ্ছে এমনি, এই লেগেই দিচ্ছে। জানে তো যেটা দরকার আছে ওটাতে কেউ কিছু করবে না, যেটা দরকার নেই আর কত তর্ক, কত তর্ক করবার পর। এইগুলোকে বলা হয় সুযোগ সন্ধানী, এইগুলোকে বলা হয় সুযোগ সন্ধানী। ইসলামে ভাই সুযোগ সন্ধানী চলবে না। কানুন কানুন তৈরি হয়ে গেছে, সে আমার আপনার পছন্দ হোক আর নাই বা হোক, আপনার আমার কিছু হোক আর নাই বা হোক, আপনার লাভ হোক আর নাই বা হোক, চলবে না, রদবদ চলবে না। কিন্তু এখন তো শুধু রদবদল চলছে। আবহাওয়া খুব উল্টা, আবহাওয়া খুব খারাপ। কেন খারাপ? তাই পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালাই সমাজ রে, মূর্খ চালাই সমাজ। আলেম সাজে মুক্তা দিয়া, মূর্খ পড়ায় নামাজ রে, মূর্খ পড়ায় নামাজ। ভণ্ড নেতা করছে চুরি জনগণের